আসসালামু আলাইকুম। বিসিএস ম্যাথ প্রিপারেশনের বিন্যাসের তৃতীয় পর্বে আজ আমরা শিখব পুনরাবৃত্তি বিন্যাস এবং বৃত্তাকার বিন্যাস, সাথে আরও বেশ কিছু সূত্র শিখব। তো চলুন শুরু করা যাক। পুনরাবৃত্তি বিন্যাস হচ্ছে n টু দি পাওয়ার r। পুনরাবৃত্তি বিন্যাসে আমরা n টু দি পাওয়ার r এর ফর্মুলাটা ইউজ করব, যেখানে n সমান সমান আমরা লিখতে পারি মোট উপাদান, আর r সমান আমরা লিখতে পারি যতবার নিতে হবে। একটি এক্সাম্পল করলে আমরা সেটা বুঝে যাব। তো এক্সাম্পলটা হচ্ছে 1 2 3 4 5 অঙ্কগুলোর প্রতিটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। মোট অঙ্ক এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা আগে 5 লিখে নিব, আর যতবার নিতে বলছে তা 3 অঙ্কে 3 বার, তাহলে আমরা এখানে লিখে দিব 3। তাহলে 5কে যদি আমরা কিউব করি তাহলে কি হবে? তাহলে হবে 125টি। আচ্ছা, আশা করি এই টাইপের অঙ্ক আসলে পারবেন। তারপর ফর্মুলা 7, বৃত্তাকার সাজানো বলা হয়ে থাকে। তাহলে যতজনকে সাজাতে বলা হবে তা থেকে 1 বিয়োগ করতে হবে, কারণ বৃত্তাকার সাজানোর সময় একজনকে ফিক্সড করে নেওয়ার পর বিন্যাস করতে হয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে সূত্রটা আমাদের কি হবে? সূত্রটা হবে হচ্ছে n-1 তার হোল ফ্যাক্টোরিয়াল। এখানে nটা কি বোঝানো হয়েছে? এখানে n যতজনকে বৃত্তাকারে সাজাতে বলা হবে, তাহলে যতজনকে বৃত্তাকারে সাজাতে বলা হবে। আচ্ছা, তাহলে ফর্মুলাটা মনে রাখবেন। আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। কতভাবে 4 জন লোককে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসাতে পারে? তাহলে 4 জন লোককে একটি টেবিলের বৃত্তাকার টেবিলের চারপাশে বসাতে পারে, তাহলে কিভাবে হবে অঙ্কটা? খুবই সহজ জিনিস, একজনকে ফিক্সড ধরে নিতে হবে। তাহলে আমরা সরাসরি অঙ্কটা যেভাবে করে দিব সেটা হচ্ছে টোটাল হচ্ছে 4 জন, তাহলে n এর মান হচ্ছে 4। তাহলে 4 মাইনাস, আমি বলছিলাম একজনকে ফিক্সড ধরে নিতে হবে সব সময়, তাহলে 4 - 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি? 3 × 2 × 1 ইজ ইকুয়াল 6। এটাই হচ্ছে আমাদের আনসার। তো পরবর্তী একটা ফর্মুলা দেখব, ফর্মুলা 8। যদি মালা, তসবি বা বৃত্তাকার কোনো কিছু সামনে ও পেছনে থেকে একই রকম দেখা গেলে সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো কিভাবে করতে হবে? অঙ্কগুলো অনেক আসে পরীক্ষায়, তো একটু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। তো এই বিন্যাস সমাবেশে অনেকের প্রবলেম থাকে, সেজন্যই আর কি আমি যতটুকু পারি তার মধ্যে থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো এই টাইপের অঙ্ক থাকলে সেটা কি করতে হবে? খুবই সহজ জিনিস। এক্ষেত্রে একটা সূত্র ইউজ করতে হবে। সূত্রটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল তার হোল ফ্যাক্টোরিয়াল দিবেন, দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, মালা যেহেতু বৃত্তাকার তাই এটিকে স্থির রেখে বাকিগুলো হিসাব করতে হবে। কি বলছি? মালা যেহেতু বৃত্তাকার তাই একটিকে স্থির রেখে বাকিগুলো হিসাব করতে হবে। আবার সামনের দিক থেকে মালা যেমন দেখা যায়, পেছন দিক থেকেও কিন্তু মালাকে সেই একই রকম দেখা যায়, তাই সবসময় 2 দিয়ে ভাগ দিতে হবে। তো কথাটা মনে রাখবেন, আশা করি অঙ্কগুলোতে প্রবলেম হবে না।
তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। 8টি ভিন্ন রং এর পুঁথি কতভাবে একটি হারে লাগানো যাবে? তো 8টি ভিন্ন রঙের পুঁথি কতভাবে একটি হারে লাগানো যাবে সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে, তাহলে 8টি পুঁথি দিয়ে মালা বানানোর উপায় কয়টি উপায় আছে সেটা আমরা বের করব। তাহলে টোটাল কয়টি নাম্বার? 8টি। তাহলে এখানে এটা হচ্ছে n এর মান। তাহলে আমরা যেটা করব, n 17টার মধ্যে ফালাই দিব, n মাইনাস, সরাসরি লিখে দিই 8 - 1 তার হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে 2। তাহলে এখন যেটা করতে হবে, এখানে যদি আমরা লিখি তাহলে যেটা দাঁড়াচ্ছে আনসারটা, তাহলে হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7কে ফ্যাক্টোরিয়াল করলে আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে 5040, আর 2কে ফ্যাক্টোরিয়াল করলে তো 2ই হবে। তো আমাদের আলটিমেট আনসারটা কি দাঁড়ালো? আনসারটা হচ্ছে 2520। এটাই হচ্ছে আমাদের আনসার। তো অঙ্কগুলো এইভাবে আসলে আপনারা পারবেন। তো বিন্যাসের আরও অনেক ধরনের সূত্র আছে, তো সব একবারে আলোচনা করা তো পসিবল হলো না। তো যেগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যে রুলসগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনারা ভালো করে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় এখান থেকে কমন পাবেন। আসসালামু আলাইকুম।